ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। কয়েক বছর পূর্বেই আমার আম্মা যেন ইন্তেকাল করেছেন। আমি এতিম। কে আমাকে খাওয়াবে? কে আমাকে নতুন জামা কাপড় দিবে? কে আমার খোঁজ খবর নিবে? এই জন্য আমি কাঁদতেছি। সরকারে দু আলমের জন্য ঈদের ময়দানে হাজার হাজার মুসল্লি অপেক্ষা করে। নবীজি ওইটার চাইতে এটাকে আরো বেশি প্রয়োজন মনে করলেন। এতিম বাচ্চাটাকে হাত ধরে আবার ঘরে ওয়াপস হলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশাকে ডাকলেন, আয়েশা, এই বাচ্চাটাকে তাড়াতাড়ি গোসল করাইয়া দাও, ভালো মানের খাবার খাওয়াও, ভালো মানের পোশাক পরাও। এই বাচ্চাটা ইয়েতিম। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটাকে গোসল দিলেন, ভালো কাপড় জামা কাপড় পরিধান করালেন, পেট ভরে খানা খাওয়ালেন। নবীজি বললেন, বাবারে, তুমি কি এতে সন্তুষ্ট না? আজ থেকে আমি তোমার আব্বা হয়ে গেলাম, আয়েশা তোমার আম্মা হয়ে গেল, আমার কলিজার টুকরা ফাতেমা তোমার বোন হয়ে গেল। ওই বাচ্চা বলে, পৃথিবীর এক চাইতে বড় আত্মীয়তার সম্পর্ক আর কি হতে পারে? ও পৃথিবীর মানুষ, শোনো, যে আজকে আমি এতিম হিসাবে ঈদের দিন সকাল করলো, কিন্তু অল্পক্ষণে আমি এমন অভিভাবক মা বাবা পেয়েছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীতে আমার মতো বাবা কেউ পাই নাই, আমার মতো মা কেউ পাই নাই, আমার মতো বোন কেউ পাই নাই, আমার মতো আত্মীয়তার সম্পর্ক পৃথিবীতে আর কারো হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক সাহাবী সে এসে বলে, হুজুর, আমার কলব বড় শক্ত, আমার দিলে কারো দয়া মায়া নাই, কাসিয়াতুল কুলুব, রহম নাই, একটু মেডিসিন দেন না, একটু প্রেসক্রিপশন করেন। فقال رسول الله صلى الله عليه وسلم امسح رأس اليتيم, তুমি ইতিমের মাথার উপর হাত বোলাও, তোমার দিল নরম হয়ে যাবে, দয়াশীল হয়ে যাবে। আল্লাহর কোরআনের আয়াত মোতাবেক বিসিল কুরবা ওয়াল ইয়াতামা, এক মুসলিম, তার কাছে ইন্টারভিউ নেওয়া হলো যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলামের কোন ঘটনা আপনার কাছে বেশি স্মরণীয়, যার উপরে আপনি অতি আসক্ত হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করলেন? যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা ঘটনা আমার হেদায়েতের মাধ্যম হয়ে গেছে। আমি রাসূলুল্লাহর সিরাত পড়তেছিলাম, ওখানে দেখলাম একদিন নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম নিয়ে বসা, হঠাৎ করে এক লোক দৌড়ি দৌড়ি এসে বলে, হুজুর, আমার একমাত্র ছেলে সকাল থেকে তালাশ করে পাইতেছি না, হারিয়ে গেছে। তার মা বেহুশ হয়ে গড়াগড়ি করতেছে, আমি এদিক সেদিক তালাশ করতেছি, পাইতেছি না। হুজুর, একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার বুকের ধন আমার কাছে আবার ফেরত দেয়। নবী আলাইহিস সালাম হাত তুলে দোয়া করবেন, এই সময় এক ছেলে দৌড়িয়ে এসে বলে, হুজুর, এই মেয়ের ছেলের তো আমি অমুক বাগানের মধ্যে খেলতে দেখছি, সে তো খুব আনন্দে খেলতেছে, মা বাবা তালাশ করার দিন রাত্রে খবর নাই, খুব খেলে। এই কথা শুনি ওই বাচ্চার বাবা দিছে দৌড়। আল্লাহ রাসূল বলে, কি রে, তুমি কথা শুনবে না, এত দৌড় দিচ্ছে কেন? হুজুর, সকাল থেকে হারাই গেছে সন্তান, কলিজার টুকরা সন্তান, আপনিও তো বাবা, আপনিও তো আবেগ বুঝেন। সরকার ডাক দিয়ে বলেন, বাগানের বাহিরে তোমার ছেলেকে মমতা ভরা শব্দ দিয়ে ডাকবা না, সরাসরি নাম ধরে ডাকবা। সে বলো, হুজুর, আমার ছেলে, আমি আমার সন্তানকে আমি আবেগ দিয়ে ডাকবো। আমাদের দেশে এরকম আবেগ দিয়ে ডাকে, ওহুত, ও ননাই, ও খলজার টুরা, ও খলজার বড়ু, ও সোহাগ, ন ডাকে, পুতুন্যা ডাকে। ওদের এরকম ন ডাকিও কে, তুমি তোমার ফোয়ারা আবেগ দিয়ে ডাকিলে কি? এই বাগানের মধ্যে এমন ছেলে আছে যারা ইতিম, তাদের বাপ নেই, মা নেই। তোমার ছেলে খুশি হবে ঠিক, কিন্তু তাদের কলিজার মধ্যে চোট লাগবে, আঘাত লাগবে।
এটা আমি রহমতে আলম বরদাস্ত করতে পারবো না। আমি মানবতার পয়গম্বর, আমি ইয়েতিমের অভিভাবক। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনের হক আদায় করবেন। তাআহাদ জিরানাক ইযা তাবিখতা মারাকা, ঘরের মধ্যে গোস্তর ব্যাগ পাকাইছেন, গোস্ত দেওয়ার তৌফিক নেই, 1 চামচ 2 চামচ সুরবা হইলেও দিতে পারেন মতো ডেক্সির মধ্যে একটু সুরবা বাড়াই দেন। রাসূল বলে তাআহাদ জিরানাক, তোমার পড়োশি মিসকিন গরীব এদের খোঁজ নাও। একবার নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন আতাদরুন মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি জানো বান্দার কাছে আল্লাহর কি কি হক, আল্লাহর কাছে বান্দার কি কি হক পায়? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। নবীজি বলেন ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। সারা দুনিয়ার সমস্ত বান্দাবান্দীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র পাওনা, সর্বপ্রথম সবচেয়ে বড় পাওনা, একমাত্র পাওনা হলো বান্দা ইবাদত করবে কার? আরো বড় করে হন, আল্লাহর ইবাদত। তবে যে কোনো ইবাদত নয়, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরক মুক্ত ইবাদত, শিরক মুক্ত ইবাদত। তাহলে এটা বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা। কারণ ইবাদত যদি শিরক মুক্ত না হয়, এই সর্বপ্রথম পাওনা যদি বান্দা পালন না করে, তাহলে বাকি বান্দার যে সমস্ত পাওনা আছে, বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা, যারা আল্লাহর হক আদায় না করে তারা বান্দার হক কোনো আদায় করবে না। এই জন্য সর্বপ্রথম আল্লাহর হক আদায় করতে হবে। প্রথম পাওনাদার আল্লাহ। সারা জগতের সমস্ত বান্দাবান্দির কাছে আল্লাহ সর্বপ্রথম পাওনা হলো ইবাদত করব, তবে ইবাদতটা হবে লা শরীক, আল্লাহর ইবাদত। যেহেতু আল্লাহকে শরীক মেনে ইবাদত করার মানি, এক ব্যক্তি বলে ওযু করছে, ওযু 100 রাকাত নফল পড়ছে, ওযু লইয়ে 100 রাকাত নফল বললে 100 রাকাতের সওয়াব পায়। আরেক ব্যক্তি 100 রাকাত নফল পড়ছে, ঠিক আছে, এবারে যেতে বেগুনে বাবাদের আরবনগরের মধ্যে মাশাআল্লাহ নতুন মুসল্লি এসে দে প্রত্যেক দিন 100 রাকাত করে নফল পড়ে। মুসল্লি বেড়ে বেগুনে যাতে ফার্ম দিয়া শুরু ইবাতিকে হইতে কদবা আয় 100 রাকাত পড়ে দিনের খবর লইয়া দেন, আমি ওযু সারা মারি দিদি, ওযু সারা মারি দি। আচ্ছা খন চাই 100 রাকাত নফল যদি ওযু সারা পড়ে, খরাকাতও সওয়াব পায়। দি খরাকাত দূরে হাতর ভাইতো না। তাহলে আল্লাহর লা শরীক নমানি ইবাদত করানোর মানিল দি ওই ওযু সারা 100 রাকাত নফল ফরম, 100 রাকাত নফলিন জেড়ে যাইব। এবার সমস্ত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত ইনওয়েডে যাবে। তার মানে এর কোনো সওয়াব আছে? 1000 রাকাত পড়লে সওয়াব আছে? মুহতারাম হাজিরিন,
ওযুর ফরজ চারটা, মুখ ধোয়ন, হাত ধোয়ন, মাথা মোছা করন, পাও ধোয়ন। কোন মানুষে মুখ দুই, হাত দুই, মাথাও মোছা করছি, ওই টেঙ্গান দিবার আগত দি বাইসারি দি, বাইসারি দিলি উজু আর আগের দিন আসেনি না ক্যান্সেল, ক্যান্সেল। ইবে যদি হতো আয় মুখ দুই, হাত দুই, মাথা মোছা গুজি, খড় যাইব, খড় যাইব, ওই বাইসারি জনের দ্বারা বেগিন ক্যান্সেল হয়ে যাবি। 60, 70, 80 বছর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক, একক, লা শরীক। 70 বছর হইল। তো লা শরীক, কোন শরীক নেই। তো এই লা শরীক 70 বছর খাওয়ানোর বাদে তার মানে মুখ দুই, হাত দুই, মাথাও মোছা গুজি। এখন যদি 80 বছর যাই রে বান্ডার শরীফত, ও বাবা আর ওকে সন্তান দ, আর জমিনত ফসল দ, আর ফুত্তরে আগামী 21 তারিখ পরীক্ষা বোধ একখানা ফাঁস করাই দিয়ে। হ্যাঁ কনসাই ওই মুখ দোয়া দোয়া মাথা মোছা করার পরে বাইসারি দিলি যেমন ওযু ক্যান্সেল হয়, এবার সারা বছরের ইবাদত বেগিন ক্যান্সেল ন। ওই গায়রুল্লাহর হাসে গিয়ে দে, গায়রুল্লাহর শক্তির মালিক মনে গজ্জে দে, ইবাদতের মালিক, ফসল দেওয়ার মালিক, সুখ শান্তির মালিক, সন্তান দেওয়ার মালিক। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি শরহ মিশকাত মিরকাতের মধ্যে লিখে দে, قد صرح الحنفية بتكفير أن من اعتقد أن النبي صلى الله عليه وسلم يعلم الغيب। যে ব্যক্তি একথা মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহ যেমন আলিমুল গায়ব, আল্লাহ ছাড়া নবী ওলিও গায়বের ইলম রাখে, গায়ব জানে, ইয়ান যদি হনিকে মনে প্রাণে বিশ্বাস করতে দেয় সরাসরি কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ নহবেন না। قد صرح الحنفية بتكفير من اعتقد أن النبي صلى الله عليه وسلم يعلم الغيب। যারা নবীরে আলেমুল গায়ব, বলিরে আলেমুল গায়ব মনে করে, তারা সরাসরি একবারে কোন দলিল ছাড়া কাফের, টাটকা কাফের। क्या لمعارضة قوله تعالى قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি ঘোষণা দেন, লা ইয়ালামু জানে না, জানতে পারে না, মান ফিস সামাওয়াত ওয়াল আরদি আসমানে যা কিছু আছে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, আল্লাহু আকবার, ফেরেশতা, কুল কায়নাত, জমিনে যা কিছু আছে, এই কেউ জানে না। গায়বের খবর জানেন একমাত্র কে? আল্লাহ। তাহলে আসমানের ফেরেশতা, আল্লাহ পাকের কুদরতি সমস্ত মখলুক, শক্তিশালী যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, জমিনের সব কিছু কেউ জানে না, জানেন একমাত্র কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হলো আল্লাহর সবচেয়ে বড় পাওনা। আল্লাহ পাক আমাদেরকে পাওনা যথাযথভাবে আল্লাহর পাওনা আল্লাহকে বুঝিয়ে দেওয়ার, সমঝিয়ে দেওয়ার তৌফিক দান করুক, আমিন বল। সন্তান দেওয়ার মালিককে, সুখ শান্তির মালিককে, জমিনে ফসল দেখে আল্লাহ। সন্তান দে, পরীক্ষার পাস ফেল সবকিছু কার হাতে? আল্লাহর। وبالوالدين إحسانا, বান্দার হকে সবচেয়ে বড় হক হলো মা বাবার হক। মা বাবার সাথে ইহসান করা, এটা আলাদা ডিপার্টমেন্ট। এটার জন্য এখানে একজন হুজুরকে মুস্তাকিল ভাবে বিষয় দেওয়া হয়েছে, আমি দেখছি।
ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকটতম আত্মীয়। এই রমজানের 16 রমজান আন্দরকিল্লা শাহী জামা মসজিদে মাসব্যাপী ইসলামী ফাউন্ডেশনের তফসির হয়। আলহামদুলিল্লাহ, ওনার দোয়ায় আমি গোলামেরও 2 দিন প্রোগ্রাম দেয়। তো 16 রমজান যেটা জুমাবার, সেই দিন আমার বিষয়বস্তু ছিল প্রতিবেশীর হক। 3 প্রকারের হকওয়ালা, 2 প্রকারের হকওয়ালা, 1 প্রকারের হকওয়ালা প্রতিবেশী আছে। কিছু প্রতিবেশী, কিছু আত্মীয় যাদের হক, যাদের পাওনা একটা, যেমন অমুসলিম, আর চতুর্পাশে বহুত হিন্দু ভাইল নো আছে, বৌদ্ধ খ্রিস্টান নো আছে। তারা যদি আর প্রতিবেশী হইয়ে দেয়, তাহলে তার হক কি? এক কান। আর গুলদি মুমিন মুসলমান প্রতিবেশী, আত্মীয় না, তাদের জন্য 2 হক। একটা হলো মুসলমান হওয়ার হক, আর একটা প্রতিবেশী হওয়ার কি হক। আর 3 হকওয়ালা প্রতিবেশী আছে। খেয়াল করুন, 3 হকওয়ালা কি আছে? প্রতিবেশী। যেমন মুমিন মুসলমান, আত্মীয়, আবার প্রতিবেশীও। তো এই বেলায় মুসলমান হিসেবে হক আছে, আত্মীয় হিসেবে হক আছে, আবার প্রতিবেশী হিসেবেও কি আছে? হক আছে। তাহলে 1 হকওয়ালা, 1 অধিকারওয়ালা প্রতিবেশী, 2 অধিকারওয়ালা প্রতিবেশী, আর গুলি 3 অধিকার বিশিষ্ট প্রতিবেশী। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সুইলা আনিল হাসান, প্রতিবেশী কয় ঘরকে বলা হয়? হযরত হাসান বসরি বলেন, 40 দারান আমামাহু ওয়া 40 দারান খালফাহু ওয়া 40 আন ইয়ামিনি ওয়া 40 আন ইয়াসারি। ওটা ওনার সামনে 40 ঘর, ওনার পিছনেও 40 ঘর, ওনার ডানও 40 ঘর, ওনার বামও কি 40 ঘর। খান্দিপাড়া মাদ্রাসার হযরত মোহতরম সাহেব হুজুর, আমরা ব্যাগ গুণের মুরব্বী, আল্লাহ হুজুরের হায়াতে সেহতে বরকত দান করুক। দীর্ঘ সময় আমাদের মাথার উপর হুজুরের ছায়া হযরত হাফেজ ফজলুল হক সাহেব হুজুর, হযরত কারি শহীদুল্লাহ সাহেব ফুসাল্লাহ হুজুরের সেহতের অবস্থা, শরীর ভালো থাকিলে ইনশাআল্লাহ তশরিফ আনিব। আল্লাহ হুজুরের হায়াতের, আল্লাহ হুজুরের শরীর স্বাস্থ্য সুস্থতা দীর্ঘায়ু করুক, আমিন। আরো যতগুলো মুরব্বী আছে, আল্লাহ প্রত্যেকের ছায়ার আর উপরে দীর্ঘায়ু করুক, আমিন। তাহলে সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, ডানে 40 ঘর, বাঁয়ে কি 40 ঘর। আর 40 দারান আমামাহু ওয়া 40 দারান খালফা ওয়া 40 আন ইয়ামিনি ওয়া 40 আন ইয়াসারি। আদি ইয়ারা প্রতিবেশীর হক আদায় না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মা হাক্কুল জারি আলাল জার ইয়া রাসূলুল্লাহ, একজন প্রতিবেশী তার অপর প্রতিবেশী ভাইয়ের কাছে কি কি হক পায়? قال إن استقرضك أقرضته وإن استعانك أعنت وإن احتاج أعطيت وإن أصابه خير هنيت وأصابته مصيبة عزيت وإذا مات اتبعت جنازته ولا تستطيل عليه البناء فتحجب عنه الريح إلا بإذنه وإن اشتريت فاكهة فهدلا। 1 নম্বর, সে যদি আপনার কাছে কর্জ হাসনা তালাশ করে, তাকে আপনি কর্জ দিবেন। সে যদি আপনার কাছে সহযোগিতা চায়, তাকে সহযোগিতার হাত বাড়াই দিবেন। মুহতারাম হাজিরিন, আজকের এই পৃথিবীতে উত্থান পতন একেবারে সৃষ্টির পৃথিবীর জন্মলগ্ন থেকে উত্থান আর পতনের সিলসিলা জারি হয়ে আসতেছে। বর্তমান যেই
জাগতিক পৃথিবীতে আমরা বসবাস করতেছি, এটা হলো জ্ঞান বিজ্ঞান তত্ত্ব প্রযুক্তির সর্বোন্নত মান, উৎকর্ষতার একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। যেটা আগে 1 মাস লাগতো, এটা এখন 1 ঘন্টায় কাম সারে। আগে যেটা 1 দিন লাগিত, এটা এখন 1 মিনিট 1 সেকেন্ডে কাম সারে। কিন্তু এই সময় আমাদের মধ্যে নির্দয়তা, নিষ্ঠুরতা, নির্মমতা, অমানবিকতা, পাষাণ্ডতা, অপব্যয়, অপচয়, এগুলো কিন্তু প্রতিযোগিতা হারে, কম্পিটিশনের হারে বাড়তেছে। ঠিক না বেঠিক বলেন না? এই আজিয়ার চাহিদার চাইতে উৎপাদন কম, কিন্তু আর কি বিদ্যুতের ব্যাপারে সাশ্রয়ী এখনো পর্যন্ত। যতক্ষণ বিদ্যুৎ একেবারে ঘরের ভিতরে বাইরে বারান্দায় ওয়াশরুমে একেবারে সব কিছু সমানে চালাইতেছে না, বিদ্যুতের এত বেশি লোডশেডিং এক না করি, এর অপচয় বন্ধ করি না। অথচ এই অপচয় অপব্যয়ের ব্যাপারে সারা দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী বলে আল্লাহ পাক কোরআন শরীফের অর্ধেকটা আয়াতের মধ্যে পুরা চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্সকে একত্রিত করে দিয়েছেন, জমা করে দিয়েছেন। এটা কি? কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপব্যয় করিও না, অপব্যয় করিও না। মুহতারাম হাজিরিন, হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম এই মিশরের অর্থমন্ত্রী আছেন বিশাল দুর্ভিক্ষের আমলে। তিনি বলে একেবারে খুব কম খাইতেন, অধিকাংশ লাগাতার নফল রোজার মধ্যে কাটাই দিতেন। তো জিজ্ঞেস করা হলো, মারা মালানা নারাকা লা তাসবা, আপনি তৃপ্ত ভরে, পেট ভরে তৃপ্তি সহকারে খানা খান না, ব্যাপার কি? আপনার তো কোনো কিছুর অভাব নাই। আরে খাদ্য মন্ত্রী আপনি, যত সব খাদ্য আপনার গোডাউনে, আপনি খান না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি যদি পেট ভরি খাই, ইনসাবিতু আনসাল জুইয়া, আমার ডানে বাঁয়ে সামনে পিছনে অনেক মানুষ আছে যারা এক বেলা খাইলে 2 বেলা উপোস থাকে, তারা নুনাইতে ফান্তা ফুরা। তা আমি যদি পেট ভরি খাই, তাদের কথা আমার মনে পড় থাকবে না। তো তাদের মতো প্রতীকী অনশন, তাদের মতো হইয়া তাদের কথা যেন না ভুলি, এই জন্য আমি পেট ভরি খাই না। ইনসাবিতু আনসাল জুইয়া, জুইয়া মানে বহু বচন, ক্ষুধার্ত ব্যক্তি, তাদের বহু বচন জুইয়া, আমি এদেরকে ভুলে যাব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা আল্লাহর রাস্তায় খরচ করে, তারা অপচয় করে না, অপব্যয় করে না, কঞ্জুসি করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা ইতিদাল, মধ্যপন্থা অবলম্বন করে। সুবহানাল্লাহ বলেন। আজ এই বিয়ে শাদী, এক একজনের ঘরের মধ্যে বড় লোক নিজের মাইয়ের বিয়ে শাদীর মধ্যে জেটটাটি আরো খরচ করি, গরিব 200 মাইয়ে ফুয়া বিয়ে দিয়ে আরো টিয়া বাঁচিব, কথা হন আরো বাঁচিব। ইতিমের খবর নলই, মিসকিনের খবর নলই। নবী আলাইহিস সালাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়তীম কাহাতাইন ওয়া আশারা ইলা সাব্বাবাতি ওয়াল উসতা, এই 2 আঙ্গুলকে এইভাবে ইশারা করে হুজুর বলেন, যারা ইয়তীমের অভিভাবক, যারা ইয়তীমের জিম্মেদার, লালন পালনের দায়িত্ব নিয়েছে, এটা বান্দার হকের মধ্যে গুরুত্বপূর্ণ। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়তীম। আমরা 2 জন জান্নাতে একসাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করি।
একসাথে প্রবেশ করো, একই সাথে থাকবে। ঈদের দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগার দিকে যাচ্ছেন, দেখলেন এক ছোট্ট বাচ্চা দেওয়ালের মধ্যে হেলান দিয়ে দিয়ে কাঁদতেছে, বড় বড় করে কাঁদতেছে, বিলাপ করে করে কাঁদতেছে। নবীজি বলেন, আজকে আনন্দের দিন, খুশির দিন, তুমি কাঁদতেছো কেন? ঈদের দিন না? বাচ্চা বলে, হুজুর আমার জন্য কি ঈদ আছে? কেন? আমার বাবাও নেই, মাও নেই, আমি ইতিম। কোথায় গেছে তোমার আব্বু আম্মু? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, কয়েক বছর পূর্বে আমার আম্মা যেন ইন্তেকাল করেছেন, আমি ইতিম। কে আমাকে খাওয়াবে? কে আমাকে নতুন জামা কাপড় দিবে? কে আমার খোঁজ খবর নিবে? এই জন্য আমি কাঁদতেছি। সরকারে দু আলমের জন্য ঈদের ময়দানে হাজার হাজার মুসল্লি অপেক্ষা করে। নবীজি ওইটার চাইতে এটাকে আরো বেশি প্রয়োজন মনে করলেন। এতিম বাচ্চাটাকে হাত ধরে আবার ঘরে ওয়াপস হলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশাকে ডাকলেন, আয়েশা, এই বাচ্চাটাকে তাড়াতাড়ি গোসল করাইয়া দাও, ভালো মানের খাবার খাওয়াও, ভালো মানের পোশাক পরাও। এই বাচ্চাটা ইতিম। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটাকে গোসল দিলেন, ভালো কাপড় জামা কাপড় পরিধান করালেন, পেট ভরে খানা খাওয়ালেন। নবীজি বললেন, বাবারে তুমি কি এতে সন্তুষ্ট না? আজ থেকে আমি তোমার আব্বা হয়ে গেলাম, আয়েশা তোমার আম্মা হয়ে গেল, আমার কলিজার টুকরা ফাতেমা তোমার বোন হয়ে গেল। ওই বাচ্চা বলে, পৃথিবীর এক চাইতে বড় আত্মীয়তার সম্পর্ক আর কি হতে পারে? ও পৃথিবীর মানুষ, শোনো, যে আজকে আমি এতিম হিসাবে ঈদের দিন সকাল করলো, কিন্তু অল্পক্ষণে আমি এমন অভিভাবক মা বাবা পেয়েছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীতে আমার মতো বাবা কেউ পাই নাই, আমার মতো মা কেউ পাই নাই, আমার মতো বোন কেউ পাই নাই, আমার মতো আত্মীয়তার সম্পর্ক পৃথিবীতে আর কারো হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক সাহাবী সে এসে বলে, হুজুর আমার কলব বড় শক্ত, আমার দিলে কারো দয়া মায়া নাই, কাসিয়াতুল কুলুব, রহম নাই, একটু মেডিসিন দেন না, একটু প্রেসক্রিপশন করেন। فقال رسول الله صلى الله عليه وسلم امسح رأس اليتيم, তুমি ইতিমের মাথার উপর হাত বোলাও, তোমার দিল নরম হয়ে যাবে, দয়াশীল হয়ে যাবে, মানবতাবাদী হয়ে যাবে। আজকে কুখ্যাত ইহুদি নাসারা তারা কথায় কথায় হিউম্যান রাইটস, মানবতার কথা বলে, অথচ পৃথিবীতে তাদের মতো মানবতাহীন, নৃশংস, পাষাণ, জালেম পৃথিবীর ইতিহাস আর কেউ আছে? 70 বছর পর্যন্ত এই ফিলিস্তিনের মধ্যে যে নির্মমতা, নিষ্ঠুরতা, পাষাণ্ডতা, যে জুলুমের স্টিম রোলার চালাইতেছে, আর এখন মধ্যপ্রাচ্যের মধ্যে আগুন ধরাই দিছে। এই জালেমরা আবার মানবতার কথা বলে। মানবতার প্রতিষ্ঠাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ডিপার্টমেন্টে আল্লাহর রাসূল পারস্পরিক হকের উপর গুরুত্ব দিয়েছেন। আল্লাহর কোরআনের আয়াত মোতাবেক বিজিল কুরবা ওয়াল ইয়াতামা, এক মুসলিম তার কাছে ইন্টারভিউ নেওয়া হলো যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলামের কোন ঘটনা আপনার কাছে বেশি স্মরণীয়, যার উপরে আপনি অতি আসক্ত হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করলেন? যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা ঘটনা আমার হেদায়েতের মাধ্যম হয়ে গেছে। আমি রাসূলুল্লাহর সিরাত পড়তেছিলাম, ওখানে দেখলাম একদিন নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম নিয়ে বসা, হঠাৎ করে এক লোক দৌড়ি দৌড়ি এসে বলে, হুজুর আমার একমাত্র ছেলে সকাল থেকে তালাশ করে পাইতেছি না, হারিয়ে গেছে। তার মা বেহুশ হয়ে গড়াগড়ি করতেছে, আমি এদিক সেদিক তালাশ করতেছি, পাইতেছি না। হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার বুকের ধন আমার কাছে আবার ফেরত দেয়।
নবী আলাইহিস সালাম হাত তুলে দোয়া করবেন, এই সময় এক ছেলে দৌড়িয়ে এসে বলে, হুজুর এই মেয়ের ছেলের তো আমি অমুক বাগানের মধ্যে খেলতে দেখছি, সে তো খুব আনন্দে খেলতেছে, মা বাবা তালাশ করে দিন রাত্রে খবর নাই, খুব খেলে। এই কথা শুনি ওই বাচ্চার বাবা দিছে দৌড়। আল্লাহ রাসূল ওদের কিরে তুমি কথা শুনবে না, এত দৌড় দিচ্ছে কেন? হুজুর সকাল থেকে হারাই গেছে সন্তান, কলিজার টুকরা সন্তান, আপনিও তো বাবা, আপনিও তো আবেগ বুঝেন। সরকার ডাক দিয়ে বলেন, বাগানের বাহিরে তোমার ছেলেকে মমতা ভরা শব্দ দিয়ে ডাকবা না, সরাসরি নাম ধরে ডাকবা। সে বলো, হুজুর আমার ছেলে, আমি আমার সন্তানকে আমি আবেগ দিয়ে ডাকবো। আমাদের দেশে এরকম আবেগ দিয়ে ডাকে, ও ফুত, ও ননাই, ও খলজার টুরা, ও খলজার বড়ু, ও সোহাগ, ন ডাকে, পুতুন্যা ডাকে। ওদের এরকম ন ডাকিও কেয়া, ওদের তুমি তোমার ফোয়ারা আবেগ দিয়ে ডাকিলে গিব। এই বাগানের মধ্যে এমন ছেলে আছে যারা ইয়েতিম, তাদের বাপ নেই মা নেই। তোমার ছেলে খুশি হবে ঠিক, কিন্তু তাদের কলিজার মধ্যে চোট লাগবে, আঘাত লাগবে। এটা আমি রহমতে আলম বরদাস্ত করতে পারবো না। আমি মানবতার পয়গম্বর, আমি ইয়েতিমের অভিভাবক। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনের হক আদায় করবেন। তাআহাদ জিরানাক ইযা তাবিখতা মারাকা, ঘরের মধ্যে গোস্তর ডেক পাকাইছেন, গোস্ত দেওয়ার তৌফিক নেই, 1 চামচ 2 চামচ সুরবা হইলেও দিতে পারেন মতো ডেকসির মধ্যে একটু সুরবা বাড়াই দেন। রাসূল বলে, তাআহাদ জিরানাক, তোমার পড়োশি মিসকিন গরীব এদের খোঁজ নাও, এদের রিয়ায়ত করো। আগে এক সময় প্রত্যেক মানুষ আপন আপন অবস্থান থেকে মানুষকে দান করত। যদি বাগানের মধ্যে গোয়াশির লেগিয়ন 1 ডজন গোয়াশি দরদার গুজ্জর 100 টাকা, কিন্তু দিবের সময় তো 200 বাড়াই দিয়ে না দাঁড়াবা কথা হন না, দিয়ে না দে, এখন বাড়াই দে না, এখন পারলি আর উগ্র দুও কম দিব দে, ফগারা দিব দে, ছোট দিব দে, সাইজে নেই। অবস্থার পরিবর্তন, উত্থান পতন। এনে তথ্য প্রযুক্তি আর জ্ঞান বিজ্ঞানের মধ্যে চরম উৎকর্ষতায়, কিন্তু মানবিকতায়, মানুষের প্রতি দয়া মায়া, প্রতিবেশীর হক, ইতিম মিসকিনের হক। আল্লাহু আকবার। আমার ডানে বাঁয়ে সামনে পিছনে যারা নীরবে অশ্রু ফেলতেছে, এই কাহাসালি দুর্ভিক্ষের সময় নুন আনতে ফান্তা পুরায়, তাদের আহজারি শোনার কেউ নেই। আকাশ বাতাস বাড়াই হয়ে যাচ্ছে, আল্লাহর আরশ আজিম থরথর করে কাঁপতেছে। মুহতারাম হাজিরিন, শাকর লাগি শাক, এটা শাক দানোর বাদে কিছু পুদিনা এমনি দিয়ে দিছি, কিছু মরিচ এমনি দিয়ে দিছি, ধনিয়া ভাতা এমনি দিয়ে দিছি। 1 কেজি দুধ ধরুন, 1 লিটার দুধুর লাগি এটা আধা গ্লাস দিয়ে কতবা তোমার বাজিরে খাবাইবে, খাই রেখেন আরো দোয়া করতে হইও। তোমার বাবার বালা মানুষ, তোমার দাদা বেশি বালা মানুষ, তারা খাবাই বেললে ফেজ্য করে হইয়ে না হয়। প্রত্যেক মানুষ শাক বিয়ারি, মাছ বিয়ারি, কাঁচামরিচ বিয়ারি, তিদুরি, প্রত্যেক মানুষ দান করানোর একটা মানসিকতা আছে। এখন গ্যাসর লাইজন চাই, বাতাস ঢুকে দে, তেলর লাগিয়ন 900 মিলিগ্রাম দে, দাম লদ্দে 1000 সব জায়গার মধ্যে। আর হসাইতো গোস্ত কিনতে গেলে তো ইনার খোয়ানোর দরকার নাই, খদ্দুর দেন নদের, সব জায়গার মধ্যে কম। মানুষের মধ্যে বখালত বাড়ি গেছে, নিজের যাকাত নিজে খাইতেছে,
মনে করতেছে মাদ্রাসার মধ্যে দান গুণ্য গুজ্জু, নান গুণ্য গুজ্জু, মাদ্রাসার দান গুজ্জু। আজ এ পয়সা টাকা ধন সম্পদ বখিলের কাছে কুক্ষিগত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কুখ্যাত আবু জেহেল ইতিমের সম্পদ আত্মসাৎকারী ছিল। কোন মানুষ অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকলে তার কাছে গিয়ে বলতো, ও ভাই তোমার লক্ষণ তো বালা নয়, তুমি মরে যাইবে না বাঁচিবে, তো তুমি মরে গেলে তোমার এত গুরু খারাপ হওয়া, এটার দায়িত্ববার আমাকে দাও, তোমার সমস্ত সম্পদ গুলা আমাকে হ্যান্ড ওভার করো। নেতা যেন মূর্খ, তার অনুসারী হলো মূর্খ। আর হইলেও হইতাম যে ওটা তুই আগে মরস না আগে মরি, তার কোনো গ্যারান্টি আছে না। হ্যাঁ, তুই কেন একবারে নিশ্চয়তায় আমি মরি যাই, তুই বাঁচিবি? তো তার দাপট প্রভাবে সবাই দিয়ে দিত। আর এগুলো আত্মসাৎ করি এতিমের হক, এতিমের চোখের পানি ফেলাইত। একদিনে এতিম এসে বলে, চাচা আমার বাবা মারা গেছে আজকে 2 বছর হয়ে গেল। ও কোনোদিন তো 2 বছরের ভিতরে এখানে খোঁজ খবরও নলিয়া, আর ঘরের দুয়ারে তো নাইও, যাক যা হয়ে গেছে, এখন আমাদের বাবার সম্পদ গুলো আমাদেরকে দেন, বাজার খরচ নেই, ঘরের মধ্যে অবস্থা কাহিল। রে গেট আউট, তোর বাপর কি বেগিন যা আছে সব আমার। গরিবের এতিমের ধাক্কা দিয়ে বাইর করে দিস। একজন বলেন, ওই যে মানবতার প্রতিষ্ঠাতা, মানবতার মুক্তির কাণ্ডারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে, তুমি তোমার নালিশটা আল্লাহর নবীর কাছে গিয়ে দাও। সে দৌড়ে গেছে, দৌড়ে গিয়ে বলে, হুজুর এই আবু জাহেল কমবক্ত, সে আমাদের হক আমাকে দিচ্ছে না, আপনি একটু আসেন, আমাদের হকগুলো উসুল করে নেন। আল্লাহু আকবার! কেমন মানবতাবাদী! আজকের মানবতা যারা বলে তাদের মধ্যে আছে হিংস্রতা, পাষণ্ডতা, জুলুম, অত্যাচার, অবিচার। এই জন্য ডক্টর ইকবাল বলে, সুনাই তাহযীব হাজার কে গ্রেফতার, গোলামি সে বদতর বেয়কিনী, यकी मिसले खलील आतिश नशीनी, यकीन अल्लाहु मस्ती खुद गुज़ीनी। दिलों को मरकज़ महरे वफा कर, हरीम किबरिया से आशना कर, जैसे नाने जवी बख्शी है तूने, उसे बाजू ये हैदर भी अता कर, उसे बाजू ये हैदर भी अता कर। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। मुहतरम हाजिरीन, बोलते चाইছিলাম नबी আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গিয়ে, এই কমবখ্ত আবু জাহাল, এই এতিমের হক মারি মারি খাইতেছো, তাদের কোনো দেখশন করো না, তাদের সম্পদ দিচ্ছ না, এক্ষুনি দিয়ে দাও, এক্ষুনি দিয়ে দে। ইমামুল মুফাসসিরিন, ইমামুত তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরে লিখেছে, 1 সেকেন্ড দেরি না করে বলে, এত দাফটলা প্রভাবশালী নেতা আবু জাহেল 1 সেকেন্ড দেরি না করে, এটা তাড়াতাড়ি যে এর কি আছে নো আছে বেগিন লামালামা দি ফেলে দে, ও বাজি ধর ধর ধর, এতিমেরা দে, যাও তোমার সম্পদ তুমি নিয়ে চলে যাও, আমার সামনে যাও। এই কমবখ্ত এই জালেম যেন বাধাগ্রস্ত করতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। সুনাই তাহযীব হাজার কে গ্রেফতার, গোলামি সে है बदतर बेयकीनी, यकी मिसले खलील आतिश नशीनी, यकीन अल्लाहु मस्ती खुद गुज़ीनी। सरकार दो आलमेर सामने ওই মিসকিন ইতিম নিজের হক নিয়ে যাইতেছে, যাওয়ার পরে কর্মীরা বলে, ও নেতা, আপনি এত বড় লিডার, আপনি এত বড় প্রভাবশালী দাফটলা, আপনি যে মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে একেবারে বিলের মতো হয়ে গেলেন।
দিয়ে দিলেন। আমরা তো মনে করছি আপনি যে প্রভাবশালী, যে দাফটাল আপনি দিতেন না, দিতেন না, কি করবি, চ্যালেঞ্জ করবেন, আমরা মনে করছিলাম। আবু জাহেল কথা আয় তো খেয়াল করছিলাম যে নদ্যম, আয় মনে মনে বাপ পেয়ে দিতাম না, চ্যালেঞ্জ করছুম। কিন্তু ওরে বাপরে বাপ, অল্প ফিডে বিলে গাছন নৌড়ি, বিলে গাছও তুড়ি বেললা বলি রে ফিডে সরো সরো হওয়া পরে সদায় দেখি আর দুই পাশে বড় বড় বর্ষা বললাম, বিরাট বিরাট ক্ষেপণাস্ত্র রই, দুইজন ভয়ঙ্কর কুৎসিত চেহারাওয়ালা এভাবে দাঁড়িয়ে আছে। আমি যদি 1 সেকেন্ড দেরি করি, বাস সানডে মানডে ক্লোজ। ইন্দি ঢুকে ইন্দি বাইর করিব, হদু চেহারা দেখি বাজি, ও বাপ তাড়াতাড়ি কিসে আলি দি ফেলা, হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। রাসূল আপনি কি দেখেন নাই, যারা দ্বীন ইসলামকে অস্বীকার করে, যারা কিয়ামতের দিন অস্বীকার করে, যারা হিসাব নিকাশকে অস্বীকার করে, তাদের কি আপনি দেখেছেন? আপনি তো অবশ্যই দেখেছেন, যদিও ইস্তিফহাম, কিন্তু তাফসীরে আছে এটা মুবালাগার জন্য। আর আয়াতের মধ্যে যদিও ইস্তিফহামের সিগা, কিন্তু দর হাকিকত এটা মুবালাগার জন্য। আল্লাহ আমাদের জানাশোনাকে আপনি একটু পরিচয় দেন না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তাদের 1 নম্বরের পরিচয় এই জালেমেরা ইয়তীমের হক আদায় করে না, ইয়তীমের পাওনা আদায় করে না। তারা মিসকিনকে খানা নিজেও খাওয়ায় না, কাউকে খাওয়াইতেও দেয় না। সাদা নিজেও ন দে, মেনসেরও দিতে ন দে, নদ্য মাদ্রাসার নদ্য। ও মারে, তুই একজনের মাদ্রাসার জাকাত টিয়া নদীর দিন একজনের খদ দে, হদুজুর আর মাদার মহিষকালী হদুজুর প্রত্যেক বছর 2000 টাকা ধরে দিত। এবছর গিয়ে দে যাই রে হদ দেখা তোমার বাবুনগরের তুলো আর দিতাম ন, তোমার মহবুল্লাহ বাবুনগরের তুল আর দিতাম ন, কত ন দে আল্লাহ হদ ইয়ার ফরত দিন একজন আয়ের 10,000 টাকা দিবি। 2000 বলে একখানে পেরেশানি বুঝছি, কথা আল্লাহ পাক ইয়ার ফরত দিন আয়ের 10,000 দিবে লাগি। আর একজন 10,000 টাকা মাদ্রাসার রসিদ লিখিব, যেহেতু প্রতি বছরই বা 10,000 টাকা দেয়, যেহেতু ওই কি বলে যে রেকর্ড খাতার মধ্যে ইবার নামে 10,000 লেখা আছে, ইবে আয়ের শুভ শুভ হদ হুজুর হরটা লিখিও হদবা 10,000 লিখি দিলে অন প্রত্যেক বছর 10,000 দেওয়া দেয়, হতে না এবছরটা 1 লাখ দিই। সুবহানাল্লাহ। আগে 10,000 দিয়ে স্লিপ ফাড়ি ফেলে হত কোনার দিয়ে সব মিলাইল, আরো 90,000 লিখি দেও। সুবহানাল্লাহ। অনেক জন নদী লিখিব, আল্লাহ পাক আরো 10 জনের হালত পরিবর্তন করে দিন। যারা দিন, যারা কিয়ামত, যারা রুস হিসাবকে অস্বীকার করে, তাদের পরিচয় হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরা মিসকিনকে খানা খাওয়ায় না, মিসকিনকে খানা খাওয়ায় না। আজিয়া সারা দুনিয়ার অর্থনীতিবিদ দল একথা বাস্তবে স্বীকার করতে বাধ্য। মুসলমান রাষ্ট্রের মধ্যে মুসলিম দুনিয়ার কাছে যে পরিমাণ সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, ওনারা যদি যথাযথ ব্যবহার করে, গরিবের হক, ইয়তীমের হক, মিসকিনের হক, প্রতিবেশীর হক, আত্মীয়র হক আদায় করে, টর্চ লাইট মারি লাড়ি চালান দিয়ে রে এদেশত গরিব পাওয়া যেত না। টর্চ লাইট মারি এর খোঁজা গরিব গরিব এমনি দেখা যাবে না। কিন্তু অধিকাংশ মানুষ 2.5% জাকাত দেয় না, 40 ভাগের 1 ভাগ জাকাত দেয় না। অনেকে আপনারা শুনে কষ্ট পাবেন, তবে কিছু করার নেই, নিজের জাকাত নিজে খায়, নিজের ফুয়াশারে খাওয়ায়, বউরে খাওয়ায়। কেমনে? হতবা আর তো জাকাত নেই, আর তো 10 কোটি টিয়া ব্যাংকের মধ্যে ঋণ আছে। আচ্ছা 10 কোটি টিয়ার ঋণ থাকিলি 1 বছরে কি 10 কোটি টিয়া ব্যাংক পরিশোধ করা পারে না? সর্বোচ্চ 2 কোটি টিয়া পরিশোধ করা পড়ি বলে। কিন্তু আরো 8 কোটি টিয়ার উপরে জাকাত আছে না নাই? কিন্তু ইবিয়ে নদে, তাহলে নদন মানি এই 8 কোটি টাকার জাকাত, নিজের জাকাত নিজে খাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 103 নম্বর আয়াতে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম
ওয়াল্লাহু সামিউন আলিম। আপনি ধনীদের সম্পদ থেকে সাদাকা নেন, যাকাত নেন, তাদের ধনীদের কাছ থেকে নিয়ে তাদের গরিবদেরকে বন্টন করেন, তাদের মালদারের কাছ থেকে নিয়ে তাদের মুহতাজদেরকে দিয়ে দেন, তাদের তমঙ্গর থেকে নেন তাদের গরিবকে দিয়ে দেন, তাদের আমির থেকে নেন তাদের মুহতাজ মিসকিনকে দেন। এমন না যে আমি একটা দান বাক্স রাখছি, আমার ফেরেশতারা গিয়া ডান্ডা দিয়া আপনাদের ধনীদের কাছ থেকে টাকা উসুল করি আমার দান বাক্সের ভিতরে ভরবো না, আপনাদের থেকে নেবে আপনাদেরকে দিবে, আপনাদের মালদার থেকে নিয়ে আপনাদের গরিব মুহতাজ মিসকিন এদেরকে দিয়ে দেন, ফকির দেন। তুতাহিরুহুম, তাদের মাল পাক হবে, ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের হাল পাক হবে। তুতাহিরুহুম মানে মাল পাক করা, তুযাক্কিহিম মানে हालत पाक करा, हाल माल भी पाक हो जाएगा, हाल भी पाक हो जाएगा। सुभान अल्लाह बोले। गरीबेर कुर्बतेर कनसार्न अनुभूति तादेर फकीर एहतियाजिर सेई कान्ना निजेर भितरे आसबे, गरीबेर दरद अंतरेर भितरे आसबे। এই আগুন জ্বালাই দেওয়া, গরিবের ঘরে যে আগুন জ্বলতেছে সেই আগুনের কিছু ছোঁয়া ধনীর ভিতরে জ্বালাই দেওয়া, এটাই হলো যাকাত আর সাদাকার একমাত্র উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলে। এক সাহাবী বলে, হুজুর আমার তো দেওয়ার মতো কিছু নেই, আমি অত টাকার মালিক ন, তাহলে আমার মাল আমার হাল দুটোটা আমি পাক করব কেমনে? قال النبي صلى الله عليه وسلم تبسمك في وجه أخيك صدقة وأمرك بالمعروف ونهيك عن المنكر صدقة وإرشادك الرجل في أرض الضلال لك صدقة وإماتتك الأذى والشوك والعزم عن الطريق لك صدقة وإفراغك من دلبك إلى دلب أخيك صدقة বলেন সুবহানাল্লাহ। ও সাহাবী, তোমার লক্ষ টাকা নেই, যাকাত দেওয়ার মতো, দান করার মতো, গরিবকে দেওয়ার মতো, হক আদায় করার মতো, তবে তুমি তোমার ভাইয়ের চেহারার মধ্যে একটু মুস্কি হাসি দিয়া তার পেরেশানিটাকে দূর করো, এটাও তো আল্লাহ পাক তোমাকে লক্ষ টাকার সমপরিমাণ সাদাকার সওয়াব দান করবেন। হাসি মুখে তার লগে মোলাকাত করে, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা, ওনার ভাইয়ের মুখের মধ্যে একখানা হাসি ফুটন, ইয়ানি সৎকার সওয়াব। তাকে সৎ কাজের আদেশ করেন, অন্যায় থেকে নিষেধ করেন, এটাই সাদাকার সওয়াব। রাস্তা দেখে কষ্টদায়ক কাঁটা হাড্ডি সরাইয়া দেন, আল্লাহ আপনাকে ওই ধনী লক্ষ টাকা দিলে যে সওয়াব পাবে আল্লাহ আপনাকেও সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলুন। এ আপনার বোতলের মধ্যে এক বোতল পানি আছে, ওয়া ইফরাগুকা মিন দালবিকা ইলা দালবি আখিকা, আপনার ভাইয়ের কি বলে যে বোতলে বা গ্লাসে তার থেকে অর্ধেক পানি ঢেলে দেন, এটাও আল্লাহ আপনাকে সৎকার সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই গরিবের কনসার্ন আল্লাহ পাক বলেন, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, কিছু আত্মীয় আছে যারা নিকটতম, আর কিছু আছে দূরবর্তী। আমি শুরুতে বলেছি এক শ্রেণীর প্রতিবেশী আছে যার প্রতি হক একটা, যার অধিকার একটা, ও মুসলিম প্রতিবেশী, প্রতিবেশী সব হক, আর অন্য কোনো কিছু থেকে সে হক পায় না। তার লোকও ভালো আচরণ করতে হবে, তার সাথে সহ অবস্থান, তার সাথে মুহতারাম হাজিরিন সম্প্রীতির আচরণ করতে হবে। সে সংখ্যালঘু, তাকে যদি অন্যায়ভাবে হত্যা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা। 40 বছরের দূরত্ব থেকে জান্নাতীরা জান্নাতের সুগন্ধি অনুভব করবে, কিন্তু যদি কোনো অমুসলিম সংখ্যালঘু ভাইকে অকারণে, বিনা কারণে, বিনা দোষে
বিনা বিচারে হত্যা করে সে জান্নাতের খুশবু পাবে না, জান্নাতে যাওয়া দূরে থাক। নাউজুবিল্লাহ বলেন। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আযা জিম্মিয়ান ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ ওয়া মান আযাল্লাহ ইউশিকু আন ইয়াখুযাহু। আপনার প্রতিবেশী কোন অমুসলিম, তাকে আপনি কষ্ট দিয়েছেন, মানসিকভাবে নির্যাতন করেছেন, টর্চার করেছেন, সে তাকে কষ্ট দেয় নাই, আমাকে কষ্ট দিয়েছে। আর যদি আমাকে কষ্ট দেয় তাহলে সরাসরি আল্লাহকে কষ্ট দেওয়া। আল্লাহকে কষ্ট দিয়া ইহকালেও শান্তি নেই, পরকালে তো জাহান্নাম। ইউশিকু আন ইয়াখুযা, অচিরেই তাকে আল্লাহ গ্রেফতার করবেন। মুহতারাম হাজিরিন, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, আর কিছু আছে দূরতম আত্মীয়, তাদের হক আছে। ওয়াস সাহিবি বিল জাম, ক্ষণিকের জন্য আমার পাশে বসছেন, যেমন গাড়ির সিট, অটো রিকশার মধ্যে পাশে বসে, যাত্রীবাহী বাস বা এরকম রেল লাইনে, রেলের মধ্যে, ট্রেনের মধ্যে কিছুক্ষণের জন্য 2-4 ঘন্টার পাশে বসছে, এর হক আছে। এর কষ্ট হইতে পারবো? আয় সিটের 3 ভাগত 2 ভাগ একবার অ্যাঙ্গ্রিয়ে রে খাইতে ইয়ে কিনা মুখা বড় করি দখল করিয়ে রে বইতে জন্য আমার যতটুকু অতটুকু তো আমাকে বসতে হবে, এখানেও হক আছে। ওয়াবিনিস সাবিল, মুসাফিরের হক। ওয়ামা মালাকাত আইমানুকুম, যারা তোমাদের অধীনস্থ, যারা তোমাদের ঘরের মধ্যে চাকরানি খাটে, তাদেরও হক আছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যদি তোমার খাদেম তোমার জন্য খানা পাকায়, তাকে সাথে বসাও। যদি বসাইবার মতো অতটুকু খানার মধ্যে ওয়াসাআত না থাকে, 1 লোকমা 2 লোকমা তার হাতে উঠাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। ইয়ানা ইবি আনিদের বি একদিন ফাগাইয়ে রে ইবের একখানা মুকুট টেলা নহর সাথে বসানো তো দূরে থাক, 1টা 2টা যে দিবে এই সৌজন্যতা নেই। নাস্তা করতেছে, একটা ছোট বাচ্চা আসছে, তাকে একটু হাতে উঠাই দিবে, সৌজন্যতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত হক আদায় করবে কারা? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। যাদের মধ্যে বিনয় আছে, যাদের মধ্যে তাওয়াজু আছে, যাদের মধ্যে নরমি আছে, তারাই এই সমস্ত আল্লাহর হক বান্দার হক আদায় করে। অহংকারী যারা, মুখতাল, উকাকাড়াকার চলনা, সিতারা মারি মারি চলে, ফখুর, অন্তরের ভিতরে অহংকার, বিনয় নেই, তাওয়াজু নেই, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। কারণ এরা আল্লাহর হক আদায় করে না, এই মানুষের হকও কি করে না, আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পারস্পরিক হকগুলো আদায়ের মাধ্যমে এই দুনিয়াতে একটা সমাজবদ্ধ জীবন, একটা সৌজন্যতার জীবন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন বলেন। বড় করে বলেন আমিন। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা কঞ্জুসিও করব না, আবার অপচয় অপব্যয়ও করব না। অপব্যয় রোধ করেন। সব জায়গার মধ্যে অপব্যয় হচ্ছে। ওজুর মধ্যে বিদ্যুৎ নেই, লোডশেডিং, ইমাম মুয়াজ্জিন হয়রান, নামাজের রক্ত সামনে আসতেছে, কোন মতে বিদ্যুৎ আসছে 10 মিনিট, ট্যাঙ্কিও ফুরাই। আর আমি বালা মানুষ কি করলাম, আয়ের সুন্দর করি একবারে চূড়ান্ত ভাবে যে দূর মানে আছে স্পিরিট এর দু সারি দি, তারপরে খালাদা হাসিনার গম মারে। রাজনীতি বেগিন ওই উজুখানাত, রাজনীতি বেগিন ফৌরের গাড়ত ইন্দি ফানি যার গই ফানি ফুরাইলি কত ও ইমাম সাহেব বালানো মুয়াজ্জিন সাহেব কত বিদায় করে দিও, হানি নাই তো খবর নাই। তুই 1 জন 10 জনের উজুর ফানি খরচ কর, যদি আকল্লান নাই। নবী আলাইহিস সালামের উম্মত মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাআদিন, হযরতে সাদ নামক এক সাহাবী তার পাশ দিয়ে হুজুর যাচ্ছেন, ওহু ইয়াতাওয়াজ্জু, ওযু করতেছেন, অতিরিক্ত পানি খরচ করতেছেন। আল্লাহ রাসূল বলেন, ইয়া সাদ, হে সাদ, তুমি অতিরিক্ত পানি খরচ করিও না। হুজুর, আফিল ওযুই সারাফুন, ওযুর মধ্যেও কি অতিরিক্ত খরচ আছে? নবীজি বলেন, হ্যাঁ আছে। ওয়াইন কুনতা আলা নাহরিন জারিন, প্রবাহিত নদীর উপরও যদি থাকো, তারপরেও কিন্তু অপব্যয় করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জরুরি কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই মাহফিলকে আল্লাহ পাক চূড়ান্তভাবে কামিয়াবি দান করেন।
আমার পরে ইনশাআল্লাহ হযরত মাওলানা খতিবে ইসলাম খতিবে জামান আল্লামা আব্দুস সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি এখানে বেশি আসতেন। আমরা একসাথে অনেক মাহফিল করেছি, অনেক জায়গায় আসছি। আরামনগর মাদ্রাসার মোহতম সাহুদুর বলতেছেন, মাওলানা আব্দুস সালাম সাহুদুরের সাথে আমার বেশি আন্তরিক সম্পর্ক ছিল। আসলে রওজান, হাটাজারি, গড়দুয়ারা বেশি মকবুল ছিলেন উনি। আমাদের দক্ষিণাঞ্চল ওনার বড় সাহেবজাদা আমাদের সবার সুপরিচিত হযরত মাওলানা আহমদ ইবনে সালাম সাহেব দামত বরকাতুম, তিনি বয়ান করবেন। সবাই ইতমিনানের সাথে সুশৃঙ্খল ভাবে বসে বয়ান শুনি। এশারের পর ইনশাআল্লাহ হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস হযরতুল আল্লাম জনাব আশরাফ আলী নিজামপুরী দামত বরকাতুম, তিনিও তাকরীর পেশ করবেন। হযরত বেলাল সাহেব হুজুর সুস্থ থাকলে আসবেন, হুজুর অসুস্থ, দোয়া করবেন। আল্লাহ পাক যেন দ্রুত শিফায়ে কামিলা আজলা নসিব করুক, আমিন বলি।